পাটিসাপটা হয়ে গেছে। ব্রাহ্মণায়ন তবু তো মানে দিতে পারবে না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয়ী। আজকে দিদার শ্রাদ্ধ। সকালেই ব্লগটা শুরু করে দিতাম, বাট সকাল থেকে একটু বিশ্বাস করো 1 সেকেন্ড টাইম পাচ্ছি না। এখনও চারিপাশে খুব গ্যাঞ্জাম, শুনতেই পাচ্ছ। সবাই কাজে ব্যস্ত। মা ছাদে হচ্ছে এই মানে শ্রাদ্ধ অনুষ্ঠানটা ওপরে হচ্ছে, তো ওপরে গিয়ে আমি খুব একটা বেশি বকবক করতে না পারলেও যতটুকু সম্ভব তোমাকে দেখাবো আজকের দিনটা। সাথে থাকো। আই হোপ তোমাদের দিদার আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তোমরা সবাই দিদাকে এত ভালোবাসতে, তো অবশ্যই ভালোবেসে ব্লগটা দেখো। এইটাই ভালো লাগছে, সিম্পল, বেশি জ্যাবরা করলে ভালো লাগে না। তুমি সাজাও এটা মাঝখানটা। তুমি আজকে কানেরটা পরতে পারবে না? কি করবে? কি কি ব্যাখ্যা হয়েছে? না না ঠিক আছে। নমো এত গন্ধপুষ্পে এতৎ সর্বং দেব এতৎ সম্প্রদানায় ব্রাহ্মণায়ন। কমলা কর্মকার স্বর্গ কাম ঈরং সাচ্ছাদন অকরণ ভোজ্য তৈজ সাধারায় দেব দত্তাং নসীদিয়ং করুণাময়ী কর্মকার আলম্বায়ন স্বর্গ কাম ঈরং সাচ্ছাদন অকরণ ভোজ্য তৈজ সাধারায় দেব দত্তাং দীপং। আজকে প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, এই জন্য প্রদীপ টদীপ কিছু টিকছে না। আজকে ব্রাহ্মণ ভোজন হবে, তাই 12:30 বাজে। তো এখন সব আসা শুরু হয়ে গেছে, এক একজন করে করে সব আসছে। চন্দন কাঠ পাটা তৈজ সাধারায় দেব দত্তাং সত্তায়। চাকু ভাইকে বলছি। চন্দন দেবেন, হ্যাঁ ফুলের উপর ছিটিয়ে দেন, তাহলেই হবে। আমরা জানি ভগবদ্গীতা হচ্ছে মহাভারতের একটি অংশ। মহাভারতের ভীষ্ম পর্ব অর্থাৎ যুদ্ধ শুরুর প্রথম পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। একদিকে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছে, একদিকে ভগবত গীতা পাঠ হচ্ছে। তো আমাকে তো বিভিন্ন দিকে ছোটাছুটি করতে হচ্ছে, এই জন্য আমি গীতা পাঠ বসে একভাবে শুনতেও পারছি না। দুধওয়ালা এলো, দুধ নিতে হলো, এ ডাকছে ও ডাকছে, এই জন্য আমার খুব ইচ্ছা ছিল পুরো পাঠটা মন দিয়ে শুনবো, বাট কাজের বাড়িতে সেটা একভাবে বসে থাকাটা জাস্ট সম্ভব না। এর মধ্যে আবার ছোট বাচ্চারা সব ঝগড়া মারপিট করে একাকার কাণ্ড, ওকে মারছে চেঁচামেচি, সব সামলাতে সামলাতে আমার আর গীতা পাঠটা শোনা হচ্ছে না। তার থেকে ভালো জিনিস বোধহয় জীবনে আর কিছু নেই, গীতা পাঠ শোনা। আমার বেশ ভালো লাগে এইগুলো, কিন্তু শুনতে পাচ্ছি কোথায়। যতগুলো জুতো আমি সাজাচ্ছি সব থেকে ছোট জুতো। কি ক্যামেরায় বড় লাগছে, কিন্তু খুবই ছোট জুতোটা। এই যে এই মশাইয়ের জুতো ছিল। তোমার নাম কি? হ্যাঁ কি? তোর নাম তো আমি অন্য কিছু জানি। কি তোর নাম বল? কি? রসমণ্ডল? তোমার নাম কি বলো, ঠিক করে বলো। তোমার নাম তরস মণ্ডল। তরস মণ্ডলটা হয়ে গেছে রসমণ্ডল। আমাদের দুপুরের রান্নার আয়োজন হচ্ছে, মেজো দিদা রান্না করছে। এদিকে মেজো দিদা দুপুরের আয়োজন, আর এই হচ্ছে সেজো দিদা। সেজো দিদা তাকাও, এটা সেজো দিদা। এটা আমি আর এটা তুমি ক্যামেরায়। এখানে দিদা হচ্ছে মালপোয়া বানাচ্ছে। দিদাকে দেওয়া হবে নাকি এগুলো? দিদার জন্য।
অনেক কিছু হবে, মালপোয়া হবে, পিঠে হবে, চষি পিঠে না কি বলে আমি জানি না, চষি পিঠে হবে। এখন মালপোয়া হচ্ছে। মাসিকে তো চেনো। হ্যাঁ দাও। তো ওষুধটা খেয়ে নাও প্রেশারের, যে কটা খেতে পারে সে কটাই দাও। অত মিষ্টি খেতে পারবে না, গা গোলাবে। বাপি সুগার কিন্তু না, আমি খাবো না, আমি মিষ্টি খাবো না। বাপি একটা ভাইকে বলছি দাঁড়াও, দেখেছো টপ টপ করে দুটো মিষ্টি খেয়ে নিল। ওমা কালকে তেতো দেবা, তুমিও তেতো খাবা। সকাল থেকে এই মিষ্টি পেটে পড়লো। ব্রাহ্মণ ভোজনের আয়োজন চলছে এখন, বৌদি তরকারি কাটছে। ব্রাহ্মণরাও চলে এসেছে মোটামুটি। এই এক ব্রাহ্মণ এখানেও আছে ব্রাহ্মণ। 5 জন ব্রাহ্মণ খাবে আজকে। পাকা এদিকে আসো, এদিকে ফটো সেলফি। দেখেছো পাত্তা দিচ্ছে না আমাকে। তার সাথে যার মতলব সেখানে চলে গেছে। এই পিসি ছাড়া কাউকে চিনিস না? হ্যাঁ লুচি খাবি? লুচি খাবি আছে নাকি? মা পুকুরে ওগুলো ফেলতে যাচ্ছে, কথা বলতে নেই, ওই জন্য চুপচাপ বেরিয়ে গেল। আর আমি আর কৃষ্ণ না মায়ের পেছন যাচ্ছি দেখতে, তাই না? বেউ যাচ্ছ? বেউ লুচি খেয়ে সমস্ত তেলের হাতটা আমার জামায় মুছে দিল। বা ও মাসি কৃষ্ণকে নাও। দেখো গাড়ি, কার সাথে কথা বলতে নেই বলো? এটা কি করবে? এটা দিয়ে চলে আসবে, তারপরে কথা বলবে কিনা জানি না। তখন তোর মা যদি কথা বলে তাহলে বলবো, হ্যাঁ, নাহলে আমরা জিজ্ঞাসা কিছু করবো না। আচ্ছা, খুব খামচাতে শিখেছে। যেখানে হাত দেবে মানে চামড়া তুলে নেয়। এইটুকুনি মাসি, মা পারবে একা একা? ধরা যাবে না? আমরা কি নামবো? দাঁড়া, তুই একে ধরে থাক। হ্যাঁ খেলার পরে আমি ধরবো। দেখো ওই যে মারা বারণ করছে। ইস, হ্যাঁ একটু ঘাটটা তো বাঁধানো নেই। দেখো মা, হাত ধর পাকা, হাত ধরো। ভালো তো, এগুলো সব স্মৃতি হয়ে থাকবে। তুমি ময়দা মাখতে চলে এসেছো। কি হয়েছে তোর? তুই ওখানে নামবি? তো সাহস তো মন্দ না। টাকা এদিকে টাকা। কোথায় যাবি তুই? কি খুই পারবা না উঠতে, যা খুই। ননামা স্নান করছে, দেখ। জল অনেক কম, ডুবো তো মানে দিতে পারবে না। আগে এই বাসনগুলো নিয়ে নাও। এ বাবা কি বাজে ঘাট, একটু ওঠার ব্যবস্থা নেই। কি বিচ্ছিরি সেজে আছি। শুক্রবার সাজবা? হ্যাঁ, নাইটিটা পরারও টাইম পেলাম না। কই মা কই? যে ভিডিওতে আসতে চায় তাকে তো বেশি করে ভিডিও করি। এটা কি হচ্ছে? সেবা করানো হচ্ছে? টাকা ছাড়া করবি না? নিবি না? এত ভালো হওয়া ভালো না। টাকা নিবি, যত ইচ্ছা নিবি। কোথাকার গল্প হচ্ছে দেখি, শুনি একটু। অযোধ্যা, হ্যাঁ। জিজ্ঞেস কর অযোধ্যায় গিয়ে কি খেয়েছিল। বল কি নিরামিষ? পনির টিক্কা। বাবা, ছেলেটাকে কি খাটাচ্ছিস তুই? শুধু আজকের দিনটা আয়োজন করার জন্য এই ত্রিপলটা দেওয়া হয়েছে, বাদ বাকি সব কিছু লজে হবে, তাই না ছোট?
দেখতে দেখতে দিদার শ্রাদ্ধ অনুষ্ঠানও হতে চললো। দিদা, মনে হচ্ছে তুমি কোথাও যাওনি, আমাদের পাশেই আছো। জানি না কেন এখনো মেনে নিতে পারছি না যে দিদা তুমি নেই। দিদার এই ছবিটা আমার মায়ের বিয়ের কিছুদিন পরই অনেক খুঁজে খুঁজে বার করেছি এটা। তবে আগেকার ফটো থেকে আমার এখনকার ফটোগুলো বেশি ভালো লাগে দিদার। তাহলে হলো কোথায়? পাঁচজন ব্রাহ্মণ খাবার কথা, পাঁচজন ব্রাহ্মণই খাবে, কিন্তু এক যে পুরোহিত মশাই ভগবদ্গীতা পাঠ করছেন তার এখনো হয়নি, এই জন্য তিনি একটু পরে খাবেন। এই জন্য এখন 4 জন খাচ্ছে, আর একজন পরে খাবে। তার একটা ভাই, কৃষ্ণ যেমন একটা ভাই, তার একটা ভাই। একটু হাসি করে তো, হাসি। দুটো দাঁত, 4টে দাঁত। আমাদেরকে দেওয়া হবে পৈতে, গীতা, ফল, কি ফল, সুপারি, দক্ষিণা, পান সুপারি। একজন ব্রাহ্মণকে দেওয়া হয়ে গেছে। দিদারা অনেক পিঠে তৈরি করে ফেলেছে, এর মধ্যে পাটিসাপটা হয়ে গেছে, সাজের পিঠে। কই সাজের পিঠে কোনটা? আমি পনির করছে। এটা কি পিঠে? এর নিচে আছে নাকি? আচ্ছা, কে করলো এটা? আমি কাকি। তারপরে সরা পিঠে আছে, যে সরা পিঠে আছে। 5 মিশালি পিঠে নাকি এটা? 3 রকমের পিঠে। আচ্ছা আচ্ছা। আজকে অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন হলো। রাতে আবার কীর্তন হবে, ওটা আমি আবার অন্য একটা পার্টে দেখাবো, রাতের কীর্তনের অনুষ্ঠানটা। তো আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক দিতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।